فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অতঃপর তাদের পরে এমন একটি জামাত আসবে যারা নামাজকে করে দেবে সংকীর্ণ, আজাউস সালাহ, নামাজকে করে দেবে নষ্ট, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের নিকৃষ্টতম স্থলে গিয়ে পৌঁছাবে, স্থানে গিয়ে পৌঁছাবে। তো এখানে দুটো, আজাউস সালাহ, নামাজকে করে দেবে নষ্ট। তো নামাজ কিভাবে নষ্ট করবে? মনে রাখবেন, বর্তমান যুগে তারাবি নামাজ নামক তাড়াতাড়ি নামাজ হচ্ছে। গোটা বিশ্বে কিছু কিছু জায়গায় নামাজ হচ্ছে নাকি তাড়াতাড়ি হচ্ছে বোঝা যায় না। তারাবিহ ও তাড়াতাড়ি শব্দটা একেবারে কিন্তু সামঞ্জস্য। তো ছিল তাড়াতাড়ি নয়, তারাবিহ, অর্থাৎ বিশ্রাম নিয়ে নিয়ে পড়া, আস্তে আস্তে নামাজ পড়া। সেটা জাতি করে দিয়েছে তাড়াতাড়ি। বড় দুর্ভাগ্যের বিষয়, মসজিদের ভেতরে যদি কোনো মাজলুম বা অসুস্থ ব্যক্তি, মরিজ ব্যক্তি যদি থাকে, বা বয়স্ক ব্যক্তিরা যদি মসজিদে থাকে, তাদের নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে। আমি একবার এক হাফেজ সাহেবকে বলতে শুনলাম যে আমি মাত্র 16 মিনিটে ইশার নামাজ সহ তারাবি পড়িয়েছি। আমি তো শুনে আঁতকে উঠলাম। হাফেজ তো হাফেজই হয়। তারা একবারও যে কোরআন দিয়ে নামাজ পড়ালো সেটা একবারও ভাবলো না যে কোরআনের মধ্যে আজাউস সালাহ, নামাজ নষ্টকারীদের জন্য হুঁশিয়ারি আসতেছে। ভয়ঙ্কর দুঃখজনক সংবাদ আসছে তাদের জন্য। তো নামাজ নষ্ট করা, প্রথমত মুফাসসিরিনগণ লিখেছেন যে নামাজের সময় নষ্ট করা, টাইম নষ্ট করে ফেলা, যথা টাইমে না পড়া। লিখতে লিখতে অনেক মুফাসসিরিনগণ বহু তাফসীর করেছেন, কিন্তু বর্তমান যুগে এসে যে নামাজের রাকাতের ভেতরে এমন দশা ধরবে মনে হয় তারা খেয়াল করতে পারেন। বা বর্তমান যুগের যারা তাফসীর লিখবেন তাদের অবশ্যই এখানে টিকা করা উচিত। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তো নামাজ নিয়ে খেল তামাশা। তারাবি নামাজের মধ্যে এত স্পিড জায়েজ নাই। তাদিলে আরকান একটিও আদায় হয় না। ফুকাহায়ে কেরামদের অনুযায়ী নামাজ হয় না। একটি হাদিসে এসছে, নামাজি যখন নামাজ পড়ে আর তাদিলে আরকান ঠিক না রাখে, সেই নামাজ তার মুখে ছুঁড়ে মারা হয়। নাও তোমার নামাজ নাও, এমন ইবাদতের প্রয়োজন খোদা তাআলার নাই। আল্লাহ তাআলা তো গানিয়ুন হামিদ, তোমার এই ইবাদতের কোনো মূল্য নাই। বড় দুঃখ আফসোসের বিষয়, রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কত সুন্দর ও মাধুর্যের ছিল, আর সেই ইবাদত কি করে ফেলল। যাই হোক, আজাউস সালাহ, নামাজ সংকীর্ণ বা নষ্ট করে ফেলবে, তাই করছে বর্তমান সময়। তো যারা নামাজকে সঠিকভাবে আমল করবে না, নামাজকে সঠিকভাবে পড়বে না, এ রাকাতের গোলকযোগ এবং 5G স্পিরিটের নামাজ যারা পড়ছেন, তাদের পরকালের খবরটা একটু কোরআন থেকে শুনুন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন যারা নামাজ পড়বে তাদের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট নিম্নতলের স্থান। গোটা জাহান্নামের যতটা গলিত পুজ রক্ত সব যে ডাস্টবিনে ফেলা হয়, সেই জায়গায় নামাজিদের স্থান হবে যারা এই নামাজকে নষ্ট করছে। স্পিরিট